আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যারাগ্রাফ এ বুক ফেয়ার খুব সহজে শেখার ট্রাই করব মাত্র 10টি সেন্টেন্স ব্যবহার করে। এমন অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা পড়া খুব সহজে মনে রাখতে পারো না, প্যারাগ্রাফ, লেটার, রাইটিং পার্টগুলোতে একটু প্রবলেম হয়। তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর যারা একটু ইন্টেলিজেন্ট, ফুল মার্কস পেতে চাও, তারা আজকে ভিডিওটা স্কিপ করতে পারো। তো আজকে আমরা যে প্যারাগ্রাফটা পড়ব বা শিখব সেটা হচ্ছে এ বুক ফেয়ার। প্যারাগ্রাফটা আমরা খুব সহজে সিম্পল সেন্টেন্সে মাত্র 10টা সেন্টেন্স ইউজ করে লেখার চেষ্টা করব। প্রথমে আমরা লাইন বাই লাইন পড়ে দেখি। লাইন বাই লাইন তোমাদেরকে বোঝাচ্ছি প্রতিটা লাইনের বাংলা অর্থসহ। এরপর পুরো প্যারাগ্রাফটাতে আমরা যাব। তো প্রথম যে লাইনটা সেটা হচ্ছে এ বুক ফেয়ার ইজ এ প্লেস হোয়ার মেনি বুকস আর শোন অ্যান্ড সোল্ড। এর অর্থ কি? অর্থ হচ্ছে বইমেলা এমন একটি জায়গা যেখানে অনেক বই প্রদর্শন ও বিক্রি করা হয়। এই যে আমাদের ওয়ার্ডটা বুক ফেয়ার, এই বুক ফেয়ার অর্থ হচ্ছে বইমেলা। আর এই বুক ফেয়ার ইজ এ প্লেস, বইমেলা হচ্ছে একটা জায়গা, ওয়ার মেনি বুকস আর শোন অ্যান্ড সোল্ড, যেখানে অনেক বই দেখানো হয় বা প্রদর্শন করা হয় এবং বিক্রি করা হয়। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। প্রথম লাইনে আমরা পরিচয় দিলাম যে বইমেলা জিনিসটা কি। দ্বিতীয় লাইন, ইট ইজ হেল্ড ইন বিগ টাউনস অর সিটিজ। ইট ইজ হেল্ড, এটি অনুষ্ঠিত হয়। মানে এই বইমেলাটা কোথায় কোথায় হয়? কোথায় হয়? ইন বিগ টাউনস অর সিটিজ, বড় শহর বা নগরে। তাহলে ইট ইজ হেল্ড ইন বিগ টাউনস অর সিটিজ অর্থ হচ্ছে এটি বড় শহর বা নগরে অনুষ্ঠিত হয়। এরপর আমরা সবাই জানি স্টল অর্থ হচ্ছে দোকান। স্টল অর্থ হচ্ছে দোকান। তো একটু খেয়াল করি, এখানে লেখা আছে মেনি স্টলস, অনেক দোকান বা স্টল আর সেট আপ বসানো হয় বা তৈরি করা হয়। তো মেনি স্টলস আর সেট আপ, যে অনেক দোকান এখানে দেওয়া হয়। বইমেলা আমরা গেলে দেখতে পারবো যে অনেক ধরনের অনেকগুলো বই বসে, বইয়ের দোকান বসে। সেই দোকানগুলোতে বিভিন্ন রকমের বই থাকে, আবার অনেক খাবার দোকানও বসে। আচ্ছা, তো এই হলো আমাদের 3টা লাইন। প্রথম লাইনে আমরা দেখলাম যে বইমেলা জিনিসটা কী, তারপর বইমেলা কোথায় হয়, আর বইমেলায় এরপর বইমেলার ভিতরে গিয়ে আমরা কী দেখতে পাই, অনেক ধরনের দোকান। 4 নম্বর লাইনটা হচ্ছে যে পিপল কাম টু বাই অ্যান্ড রিড বুকস। পিপল কাম, লোকজন আসে, লোকজন আসে টু বাই অ্যান্ড রিড বুকস। বাই ইম্পর্টেন্ট একটা ভার্ব, সেটা আমাদের মনে রাখতে হবে। বাই অর্থ হচ্ছে কেনা, বাই অর্থ কেনা, বা অর্থ কেনা। রিড, রিড অর্থ হচ্ছে পড়া, রিড অর্থ পড়া। তাহলে পিপল কাম টু বাই অ্যান্ড রিড বুকস, লোকজন আসে বই কিনতে ও পড়তে। এই ছিল আমাদের প্রথম 4টা লাইন। তো আশা করতেছি প্রথম 4টা লাইনে কারো কোনো প্রবলেম নাই। এবার আমরা যাই পঞ্চম লাইনে। 5 নম্বর লাইনে বলা হয়েছে যে স্টুডেন্টস লাইক ইট ভেরি মাচ। স্টুডেন্টস লাইক ইট ভেরি মাচ। তো লাইক, লাইক শব্দের অর্থ কি? পছন্দ করা। তাহলে শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা এটি খুব পছন্দ করে। 6 নম্বর লাইন। এবার বইমেলার যে বইগুলো, সেখানে কী টাইপের বই থাকে সেটা হচ্ছে আমাদের 6th লাইন। দেয়ার আর বুকস, এখানে বই থাকে অন স্টোরিজ, গল্পের বই, পোয়েমস, কবিতার বই, সায়েন্স, বিজ্ঞানের বই, হিস্ট্রি, ইতিহাসের বই। তাহলে দেয়ার আর বুকস অন স্টোরিজ, পোয়েমস, সায়েন্স অ্যান্ড হিস্ট্রি। তাহলে সেখানে গল্প, কবিতা, বিজ্ঞান ও ইতিহাসের বই থাকে। আচ্ছা,
এবার আমাদের আসি 7 নাম্বার লাইন। 7 নাম্বার লাইনে আমরা বলবো যে আই ওয়েন্ট টু এ বুক ফেয়ার লাস্ট মান্থ। আই ওয়েন্ট টু এ বুক ফেয়ার, আমি একটি বই মেলায় গিয়েছিলাম। যেখানে ওয়েন্ট এর অর্থ আমরা সবাই জানি যে গো অর্থ হচ্ছে যাওয়া, আর গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু এ বুক ফেয়ার একটি বই মেলায় লাস্ট মান্থ গত মাসে, তাহলে আমি গত মাসে একটি বই মেলায় গিয়েছিলাম। এরপর আমাদের আসবে আই বট 2 স্টোরি বুকস। আচ্ছা, তো এখানে স্টোরি বুকস অর্থ কি বললাম যে স্টোরি বুকস অর্থ হচ্ছে গল্পের বই, আর বট অর্থ হচ্ছে কিনেছিলাম। বট বাই যে ভার্বটা কেনা, এটার পাস্ট ফর্ম হচ্ছে বট। তো আই বট 2 স্টোরি বুকস, আমি কিনেছিলাম 2টি গল্পের বই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 8 নাম্বার লাইন। এরপর আমাদের বাকি আছে কি আর জাস্ট 2টা লাইন। সবাই খেয়াল করো আর 2টা লাইন। তো 9 নাম্বার লাইনে আমরা লিখছি সেটা হচ্ছে যে আই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, আমি দিনটি খুব উপভোগ করেছি বা করেছিলাম। এখানে এনজয় অর্থ হচ্ছে উপভোগ করা, দ্য ডে দিনটি। লাস্ট লাইন এ বুক ফেয়ার হেল্পস আস টু লাভ বুকস, বইমেলা আমাদের বই ভালোবাসতে সাহায্য করে। বইমেলা আমাদেরকে বই ভালোবাসতে সাহায্য করে। এই সিম্পল 10টা সেন্টেন্সে আমরা পুরো প্যারাগ্রাফটা কভার আপ করতে পারবো, এবং যারা একটু বড় প্যারাগ্রাফগুলো মুখস্থ করতে প্রবলেম হয় তারা এটা পড়লে ইজিলি ভালো মার্কস অ্যান্সার করতে পারবো। তো দেখি 10টা লাইন আমরা কী কী দিয়েছিলাম, প্রথম থেকে খেয়াল করি। যেমন প্রথম 4 লাইন। প্রথম লাইনে আমরা বলছিলাম যে বইমেলাটা কি। দ্বিতীয় লাইনে আমরা বলেছিলাম বইমেলা কোথায় হয়, যে ইট ইজ হেল্ড ইন বিগ টাউনস আর সিটিজ, বড় শহর বা নগরে অনুষ্ঠিত হয়। 3 নম্বরে বইমেলায় গেলে আমরা কী কী দেখতে পাই সেগুলো, যে বিভিন্ন ধরনের দোকান থাকে, তারপরে এই দোকানগুলোতে মানুষ কী করতে আসে, বই কিনতে, বই পড়তে। তাহলে পিপুল কাম টু বাই অ্যান্ড রিড বুকস। এই হচ্ছে প্রথম 4 লাইন। প্রথম 4 লাইনের পর 5, 6, 7, 8 নেক্সট 4 লাইনে বইমেলা সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা বর্ণনা করেছি। সেটা হচ্ছে স্টুডেন্টসরা এটা পছন্দ করে, তারপর বইমেলা আসলে আমরা কী টাইপের বই পেতে পারি। এরপর অনেক সময় আমাদের আসতে পারে যে এ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, এই নামে আসতে পারে যে সম্প্রতি তুমি ভিজিট করেছো এমন একটা বইমেলা সম্পর্কে লেখো। এরকম প্যারাগ্রাফ আসতে পারে, তখন যেন আমরা এই প্যারাগ্রাফটা দিয়ে ওই কাজটা করতে পারি। দ্যাটস ওয়াই লাস্টে অ্যাড করলাম যে আমি গত মাসে একটি বইমেলায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু এ বুক ফেয়ার লাস্ট মান্থ। এবং 8 নাম্বার লাইনে আই বট 2 স্টোরি বুকস, আমি 2টি গল্পের বই কিনেছি। আর লাস্ট আমাদের শেষ হলো কীভাবে, বইমেলার ইম্পর্টেন্স বা বইমেলা কতটা গুরুত্বপূর্ণ এবং আমার সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে। যেমন আই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, আমি দিনটি খুব উপভোগ করেছিলাম। এ বুক ফেয়ার হেল্পস আস টু লাভ বুকস, বইমেলা আমাদের বই ভালোবাসতে সাহায্য করে। দ্যাটস অল। এই হচ্ছে 10টা লাইনের ব্রেকডাউন। আই হোপ কারো কোনো লাইনের বাংলা অর্থ বুঝতে সমস্যা নেই। তো পুরো প্যারাগ্রাফটাকে যদি আমরা একবারে দেখতে চাই, এই হচ্ছে আমাদের পুরো প্যারাগ্রাফটাকে যদি একবারে দেখতে চাই, এই হচ্ছে আমাদের পুরো প্যারাগ্রাফ। এ বুক ফেয়ার ইজি ভার্সন। খেয়াল করো সবাই, এভাবে লিখবা। ফার্স্টে এ বুক ফেয়ার ইজ এ প্লেস ওয়ার মেনি বুকস আর শোন অ্যান্ড সোল্ড। ইট ইজ হেল্ড ইন বিগ টাউনস অর সিটিজ। মেনি স্টলস আর সেট আপ। পিপল কাম টু বাই অ্যান্ড রিড বুকস। Students like it very much. There are books on stories, poems, science, and history. I went to a book fair last month. I bought 2 story books. I enjoyed the day very much. A book fair helps us to love books. এই 10টা লাইন দিলে আশা করি সবার প্যারাগ্রাফটাই অনেক ভালো হবে, ভালো মার্কস। দ্যাটস অল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তীতে কোন প্যারাগ্রাফটা তুমি ইজি ভার্সন পেতে চাও সেটা কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। ধন্যবাদ, সবার দিনটা ভালো কাটুক। আল্লাহ হাফেজ।